ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান সিনেমা বা নাটক সবখানে মুগ্ধ করেছেন দর্শককে। সম্প্রতি অভিনেতার একটি পোস্টে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বৃহস্পতিবার 2রা অক্টোবর বিজয় দশমীর দিন কপালে সিঁদুরে তিলক কেটে দুর্গার সামনে দাঁড়িয়ে থাকা একটি ছবি নিজের ফেসবুকে প্রকাশ করেছিলেন তিনি। পোস্টের ক্যাপশনে ইয়াশ লেখেন শুভ বিজয়া। ওই ছবিটি মুহূর্তেই ভাইরাল হয়। এই ছবিটি পোস্ট করার পরেই তাকে নেটিজেনদের একাংশ আক্রমণ করে বসে। নেটিজেনদের একাংশ পোস্টের মন্তব্যের ঘরে অভিনেতার ধর্ম নিয়ে প্রশ্ন তোলেন এবং বিদ্রূপ ভাষায় নানা মন্তব্য করেন, যার মধ্যে অনেকে লিখেছেন, মুসলমান ভেবে ভুল করা আমি, আপনার নাটক আজ থেকে আর দেখা হবে কিনা জানি না, কারণ এতদিন ভেবেছিলাম আপনি মুসলিম, আর নাটকগুলো ভালো লাগতো, আপনার নাটক আর দেখবো না। এমন অসংখ্য তির্যক মন্তব্যে ভেসেছে অভিনেতার পোস্ট। এমন হাজার হাজার মন্তব্যে ভরে গেছে ইয়াশ রোহানের ফেসবুক পোস্ট। তবে সাধারণ ফেসবুক ব্যবহারকারীরাও যে কেউ ইয়াশ রোহানের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। জসিমউদ্দিন নামের একজন লিখেছেন, কমেন্টগুলো পড়ে আমি সত্যি স্তব্ধ হয়ে গেছি। আমাদের সমাজ কতটা নিচে নেমে গেছে তা ভেবে কষ্ট লাগে। মানুষকে কখনো ধর্ম দিয়ে বিচার করা উচিত নয়, বরং তার কর্ম, মানবতা আর নৈতিকতার ভিত্তিতে মূল্যায়ন করা উচিত। তবে ইয়াশ রোহানের পাশে দাঁড়িয়েছেন দেশের শোবিজ তারকারা। ইয়াশ রোহানের পাশে দাঁড়িয়ে দর্শকদের এক হাত নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও আরশ খান। মেহজাবিন তার ফেসবুকে লিখেছেন, কারো পোস্টে বাজে মন্তব্য করা, স্ল্যাং ব্যবহার করা অথবা ভুয়া প্রোফাইল দিয়ে কথা বলা আপনাকে সাহসী করে তোলে না, বরং এটা আপনার নিজ মানসিকতার প্রকাশ করে এবং আপনি আসলে কেমন মানুষ সেটাই দেখায়। এত ঘৃণা আর অপরাধ বোধ নিয়ে কিভাবে রাতে ঘুমাতে যান। এদিকে আরশ খান লিখেছেন, ইয়াশ রোহান বাংলাদেশের অন্যতম অভিনেতাদের একজন, যার অভিনয় ব্যক্তিত্ব উভয়ই আমার প্রিয়। অভিনেতা ইয়াশকে তার ধর্ম বা সে কোন অঞ্চলের মানুষ তা রিপ্রেজেন্ট করে না, বরং নিজের শৈল্পিক গুণাবলী দিয়ে সে দেশের মানুষকে, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন। ধর্ম যার যার, দেশ সবার। উল্লেখ্য, বরেণ্য অভিনেতা নরেশ ভূঁইয়া ও শিল্পী সরকার অপুর ছেলে ইয়াশ রোহান। গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত স্বপ্নজাল চলচ্চিত্রের মাধ্যমে সিনেমা জগতে অভিষেক হয় তার।